পশ্চিমবঙ্গের সমস্ত অস্থায়ী কর্মচারীদের এক ধাক্কায় সাম্মানিক বেড়ে গেল অনেকটাই। যারা অস্থায়ী পদে কাজ করছেন, শুধুমাত্র একটি ডিপার্টমেন্ট নয়, সমস্ত ডিপার্টমেন্টে এক ধাক্কায় অনেকটাই কিন্তু তাদের বেতন বৃদ্ধি পেল বা সাম্মানিক বৃদ্ধি পেল। যদি প্রথমেই আইসিডিএস কর্মীদের কথা বলতে চাই, তাহলে বিরাট বড় একটা সুখবর তাদের প্রত্যেকের জন্য। কারণ আইসিডিএস সমস্ত কর্মীর প্রত্যেকেরই কিন্তু মাসে 5,000 টাকা করে সাম্মানিক বাড়িয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের চলতি বাজেটে। এছাড়া যদি আমরা আশা কর্মীদের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু একটা বিরাট ধামাকা বেতন বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রেও প্রতি মাসে 5,000 টাকা করে সাম্মানিক কিন্তু তাদের বাড়িয়ে দেওয়া হলো। এরপরে যদি আসি সিভিক ভলেন্টিয়ার বা গ্রাম পুলিশ, সেক্ষেত্রেও প্রত্যেকের 2,000 টাকা করে কিন্তু সাম্মানিক বাড়িয়ে দেওয়া হলো। প্যারা টিচারদের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট অঙ্কের বেতন বৃদ্ধি বা সাম্মানিক বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, যার পরিমাণটাও কিন্তু একটা ধামাকা বেতন বৃদ্ধি বলতে পারি। কারণ তৃণমূল জামানায় আমরা দেখেছিলাম যে মাত্র 500 টাকা, 1,000 টাকা কখনো বাড়িয়ে দেওয়া হতো, তাও আবার কেমনভাবে ভিক্ষে দেওয়ার মতো। কিন্তু সেখানে এক ধাক্কায় 5,000 টাকা বেতন বা সাম্মানিক বৃদ্ধি। সত্যি এটা কিন্তু প্রশংসার দাবি রাখে যে মাত্র 5 মাসের একটা সরকার, 1.5 মাসের একটা সরকার, সে কিনা এক ধাক্কায় 5,000 টাকা বেতন বা সাম্মানিক বৃদ্ধি করে দিল বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে কিনা ভোটের আগে পর্যন্ত বিভিন্নজন বিভিন্ন জায়গায় অপপ্রচার করে বেড়াচ্ছিলেন যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে অস্থায়ী পদে যারা কর্মরত রয়েছেন প্রায় 5 লক্ষ কর্মচারী, তাদের প্রত্যেকের চাকরি চলে যাবে, তাদের চাকরি বা কাজ আর থাকবে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিপরীতটাই কিন্তু ঘটছে। তাদের প্রত্যেকের কাজ কিন্তু অবশ্যই রইল, শুধু রইল তা নয়, এক ধাক্কায় তাদের প্রত্যেকেরই কিন্তু বেতন বেশ খানিকটা বৃদ্ধি করে দেওয়া হলো, যেটা কিনা ছিল অকল্পনীয়, যেটা কল্পনায়ও কখনো ভাবা যায়নি যে এক ধাক্কায় কারো বেতন 5,000 বৃদ্ধি হতে পারে। না, সত্যি কিন্তু এটা ভাবা যায়নি। তো যাই হোক, এরপরেও কিন্তু সরকার চেষ্টায় রয়েছেন যে এই অস্থায়ী কর্মচারীদের কিভাবে এরপরে স্থায়ীকরণ করা যায় বা তাদের যে বেতন সেটা একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, চলতি যে বাজেট আমাদের নতুন সরকারের, যদি আপনারা খুশি হন অবশ্যই একটা লাইক করে যাবেন।